নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জুন 2025 সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো, আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ এই পুরো মাসটি জুড়ে বিরাজমান থাকছে আপনাদের থার্ড হাউসে। সেকেন্ড হাউসে থাকছে রাহু, ফোর্থ হাউসে থাকছে শুক্র, ফিফথ হাউসে থাকছে রবি এবং বুধ একত্রে। তবে বুধ আবার 6 জুন ট্রানজিট করে চলে আসবে আপনাদের ষষ্ঠ ঘরে এবং রবিও 15 জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের ষষ্ঠ ঘরে। এবং এই ষষ্ঠ ঘরেই দেবগুরু বৃহস্পতি থাকছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। মঙ্গল থাকছে মাসের প্রথম 7টি দিন আপনাদের সপ্তম ঘরে এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের 8th হাউসে। এই 8th হাউসেই কেতু থাকছে পুরো মাসটি জুড়ে। এই থাকছে সমস্ত মকর রাশির মানুষদের ক্ষেত্রে জুন 2025 গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, রাশির অধিপতি শনি মহারাজ থার্ড হাউসে থাকছে, যা কিন্তু বলতে পারেন শাস্ত্র মতে চন্দ্রমা থেকে শনির অবস্থান তৃতীয় অত্যন্ত শুভ। আবার 6 তারিখের পরবর্তী সময়কালে এই মাসে বুধও কিন্তু তার নিজের রাশি অর্থাৎ 6th হাউসে প্রবেশ করে যাচ্ছে এবং শুক্রও থাকছে কেন্দ্রে। মানে শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে সমস্ত মকর রাশির ব্যক্তিদের অত্যন্ত ভালো থাকবে। এবং বিগত দিনে যারা বিভিন্নভাবে মকর রাশির ব্যক্তিরা গলা সংক্রান্ত সমস্যায় ভুগেছেন বা চর্মজনিত কোনো সমস্যায় ভুগেছেন, সেই ধরনের সমস্যারও কিন্তু এই মাসে একটা বেটারমেন্টের আমরা আশা করতে পারি। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের 90 থেকে 95% শুভই থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, 5th হাউসে এই মাসে রবির সাথে বুধ বিরাজমান থাকছে, আবার পঞ্চমপতি শুক্র থাকছে কেন্দ্রে। মানে পড়াশোনা কিন্তু আপনাদের দারুণ থাকবে, একাগ্রতা আপনাদের বাড়বে, বুদ্ধিমত্তার একটা বিকাশ ঘটবে এই মাসে। তার সাথে সাথে এনার্জি লেভেলও কিন্তু আপনাদের অত্যন্ত হাই থাকবে। বিশেষ করে বলবো 27-28 তারিখের পর বিদ্যার্থীদের জন্য কিন্তু সময়কাল আরো বেশি বেটার হয়ে যাবে, কারণ পঞ্চমপতি শুক্র পঞ্চমেই প্রবেশ করে যাবে মাসের শেষ সপ্তাহে। যদি সেই সময়কালে কোনো এক্সাম থেকে থাকে, অর্থাৎ 27 তারিখের পরবর্তী সময়কালে যদি মকর রাশির ব্যক্তিদের কোনো এক্সাম থাকে, সেক্ষেত্রে বলবো এক্সাম কিন্তু আপনাদের দারুণ যাবে। তবে পুরো মাসটা জুড়েই যদি বলা হয়, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়, সেটা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক, সমস্ত ক্ষেত্রে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছেন এই মাসে বা পড়াশোনার ব্যাপারে কোনো রকম গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো 27 জুনের পর যদি আপনারা নিতে পারেন, তা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ক হবে। এরপর বলবো প্রেম জীবনটাকে নিয়ে। প্রেম জীবনের ক্ষেত্রে বলবো, প্রেম জীবনটাও কিন্তু আমাদের এই 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে, যেখানে কিনা রবি এবং বুধ একত্রে বিরাজমান থাকছে। আবার শনির দৃষ্টিও থাকছে আপনাদের এই 5th হাউসে। মানে মাসের যে প্রথম দিকটা থাকবে, প্রথম দিকে কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে একটু মতপার্থক্য, একটু মতবিভেদ এগুলি পরিলক্ষিত হবে। তবে মাস যত ক্রমশ আগের দিকে এগোতে থাকবে, সম্পর্ক কিন্তু ততই মজবুত হবে। তার কারণ শুক্র কিন্তু মাসের শেষের দিকে আপনাদের নিজের রাশিতেই প্রবেশ করবে। অর্থাৎ সেই সময়কালে কি হবে, মকর রাশির যারা পার্টনাররা রয়েছে, সেই পার্টনাররা কিন্তু সেই সময়কালে তাদের ভুল ত্রুটিগুলো রিয়েলাইজ করতে পারবে এবং সম্পর্কে একটা মজবুতি আসবে। আবার আরেকটা দিক দিয়ে যদি ভাবা হয়, তাহলে বলবো শনির দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকার কারণে পার্টনারের মধ্যে কিন্তু একটু জেদও থাকবে মাসের প্রথম 15টি দিন। এই জায়গায় কিন্তু মকর রাশির ব্যক্তিদেরকে একটু এই মাসটা ম্যানেজ করে চলতে হবে। তবে মোটের উপর যদি বলা হয়, বিশেষ কোনো সমস্যা কিন্তু তা প্রেমের জীবনের উপর পড়বে না, ওভারঅল কিন্তু শুভই থাকছে। এরপর বলবো বৈবাহিক জীবনটা নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো 7th হাউসে এই মাসে মঙ্গল অবস্থান করে থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে। মানে 7 তারিখ পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের নিজেদের পার্টনারের রাগ বা নিজেদের পার্টনারের জেদ, এটা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করে চলতে হবে। কারণ মঙ্গলের যে ঊর্জা, তা কিন্তু আপনার পার্টনারের আচার ব্যবহারে নিশ্চিত রূপে প্রকাশিত হবে।
তবে 7 জুন পর্যন্তই, তার বেশি কিন্তু নয়। আবার 7 জুনের পরবর্তীতে কি হবে, মঙ্গল চলে আসবে আপনাদের 8th হাউসে এবং মঙ্গলের একটি দৃষ্টি থাকবে আপনাদের 2nd হাউসে। মানে 7 তারিখের পর মকর রাশির ব্যক্তিদের নিজেদের বাণীর মধ্যে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ আনতে হবে। অর্থাৎ 7 তারিখের পূর্ববর্তী সময় আপনার পার্টনারের দিক থেকে একটু সচেতন থাকতে হবে এবং 7 তারিখের পরবর্তী যে সময়কাল, সেই সময়কালে কিন্তু মকর রাশির ব্যক্তিদের নিজেদের বাণী বা বাক্য বা নিজেদের কমিউনিকেশনে কিন্তু একটুখানি সচেতন থাকতে হবে। তবে প্রথম একটি সপ্তাহ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বলবো ম্যারিড লাইফ কিন্তু আপনাদের 80% ভালোই থাকছে, বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই। এরপর বলবো ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি হয়ে থাকে বুধ, যে কিনা 6 জুন প্রবেশ করে যাচ্ছে আপনাদের ষষ্ঠ ঘরে। আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করে দৃষ্টি প্রদান করবে আপনাদের 12th হাউসে। মানে এই মাসে মকর রাশির ব্যক্তিরা যদি দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে চান বা কর্মের উদ্দেশ্যে দূরে কোথাও ট্রাভেল করতে চাইছেন, সেই দিক থেকে বলবো এই মাস কিন্তু অত্যন্ত শুভ। কারণ বুধ এই সময়কালে বিপরীত রাজযোগ তৈরি করছে, মানে বিপরীত যে কোনো পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে উদ্ধার করবে। তার সাথে সাথে এই সময়কালে মকর রাশির ব্যক্তিদের এই পুরো জুন মাস জুড়ে বলবো কোনো শুভ কর্ম বা মাঙ্গলিক কর্ম বা বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠানের কারণে কিন্তু ব্যয় ভাবটাও দেখা যাবে। তবে ব্যয়টা কিন্তু শুভ কারণেই হবে, সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। মোটের উপর যদি বলা হয়, ভাগ্য কিন্তু 80 থেকে 90% আপনাদের অনুকূলেই থাকছে, বিশেষ কোনো চিন্তার কিন্তু কারণ নেই। এরপর বলবো কর্মের ক্ষেত্রটা নিয়ে। কর্মের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা জুন মাসে 4th হাউসে থাকছে এবং 4th হাউসে থেকে তার যে সপ্তম দৃষ্টি, সেই সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের কর্মস্থানে। অর্থাৎ মকর রাশির মানুষদের বর্তমানে শনি 7.5 শেষ, তারপর আবার শুক্র কেন্দ্রে চলে আসছে। মানে কর্মের জায়গায় কিন্তু এবারে আপনারা অত্যন্ত রিল্যাক্স অনুভব করবেন, নিজেদের মতন করে গুছিয়ে কিন্তু আপনারা কর্ম করতে চাইবেন। আর মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে দিকটা থাকছে তা হলো 7.5 শেষ হয়ে যাওয়ার পরেও এখনো কর্মের জায়গায় যারা স্বস্তি পাননি, তারা কিন্তু এবারে নিজেদের কর্ম একটা পরিবর্তন করবেন, তার সম্ভাবনা কিন্তু প্রবল এবং পরিবর্তনটা কিন্তু আপনাদের পজিটিভ রেসপন্সই দেবে। আর যারা জুন মাসে পরিবর্তন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো শুক্র কেন্দ্রে অবস্থান করে রয়েছে, মানে আপনারা পরিবর্তন করতে পারেন, পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ থাকবে। তবে মঙ্গলের দৃষ্টি 2nd হাউসে, আবারও একবার বলছি, নিজেদের রাগ, নিজেদের ক্রোধ, নিজেদের বাণী, এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু একটা দুর্দান্ত মাস বলতে পারেন, কারণ বুধ এবং শনি ভালো অবস্থানে রয়েছে, আবার শুক্র রয়েছে কেন্দ্রে। মানে ব্যবসায় দৈনিক ইনকাম এই সময়কালে বৃদ্ধি পাবে আপনাদের। ব্যবসা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে, তা নিয়ে কিন্তু নিঃসন্দেহে আপনারা থাকতে পারেন, কোনো রকম চিন্তা কিন্তু থাকছে না। আমি তো বলবো ব্যবসার জায়গা কিন্তু এই মাসে 99 থেকে 100% কিন্তু শুভ থাকছে। এবং এই সময়কালে পুরো জুন মাস জুড়ে মকর রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি পারেন শুক্রের বীজ মন্ত্রটা পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রুম সহ শুক্রায় নামা। এই মন্ত্রটা আপনারা 108 বার করে পাঠ করুন। তার সাথে সাথে আপনারা যদি পারেন রোজ সন্ধেবেলা হনুমান চল্লিশাটা পাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো বেটার অনুভব করবেন নিজেদেরকে। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। ধন্যবাদ।